দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন ভ্যাকসিন নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত বেসরকারি ভ্যাকসিন আমরা ইউজ করি বাবুদের জন্য বা আমরা ব্যবহার করি, সেটি আমি আপনাদের পর্যায়ক্রমে বিভিন্ন ভ্যাকসিন সম্বন্ধে আইডিয়া দেবো। একটা পর্বে আমরা একটা ভ্যাকসিন নিয়ে আলাপ করব, যার ফলে আপনারা ডিটেইল ইনফরমেশন জানতে পারেন। কোন বয়সে দেবেন, কতটুকু দেবেন, কতটুকু ডোজ দেবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, বা এই ধরনের সাচ অ্যান্ড সাচ। সুতরাং আমি মনে করছি আমাদের এই ভিটামিনের যে সিরিজগুলো আপনারা নজর রাখবেন। এবং আপনারা জানেন আমি সবসময় সাইন্টিফিক উপায়ে আপনাদের বিভিন্ন নির্ভুল তথ্য আপনাদের বাবুদের জন্য আমি দিই, কারণ এগুলো আপনি নিজে জানলে আপনার বাবু নিরাপদ থাকবে। কেউ একজন আপনাকে বুঝিয়ে দিল, সেগুলোতে না শুনে আপনি একজন পিডিয়াট্রিশিয়ান বা আপনার যে শিশু বিশেষজ্ঞ কী বলছে সেটা জানা খুবই জরুরি। তো দর্শক, মূল আলোচনায় আসি। আজকে আমাদের যে ভিডিও সেটি হচ্ছে হেপাটাইটিস এ বা জন্ডিসের যে ভ্যাকসিন। আসলে যেটা সমস্যা হচ্ছে, জন্ডিস বলতে আমরা শুধু হেপাটাইটিস বি ভ্যাকসিনের কথাই বুঝি, ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের মূল সমস্যাটা কিন্তু হয় হেপাটাইটিস এ ভ্যাকসিন। আমাদের বাবু যখন স্কুল গোয়িং হয়, বাইরের খাবার খায়, স্ট্রিট ফুড খায়, অন্য ফ্লাস্কে পানি খায়, বা এই ধরনের যখন বাইরের স্ট্রিট ফুড খাওয়া শুরু করে, তখনই কিন্তু হেপাটাইটিস এ বা জন্ডিস, হেপাটাইটিস এ ভাইরাস জনিত জন্ডিস সেটি হতে পারে। সুতরাং এটি প্রিভেনশনের জন্য আপনাকে বাবু অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আমি সবসময় হেপাটাইটিস এ ভ্যাকসিনের ব্যাপারে গুরুত্ব ব্যাপারে জানিয়েছি। এবং এই হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস কিন্তু অত্যন্ত সংক্রামক। বাসায় যদি দেখা যাচ্ছে একই খাবার খেলে একই সঙ্গে সবার হয়ে গেছে, সুতরাং এটার বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি। তাহলে মূল আলোচনা যেটা আজকে আমার, যে হেপাটাইটিস এর ভ্যাকসিন কোনটি দেব। তো আমি আপনাদের জানাবো যে এই ভ্যাকসিন প্রিভা হ্যাভ নামে পাওয়া যায়। প্রিভা PREVA হ্যাভ HAV, প্রিভা হ্যাভ, কেউ প্রিভা HAV বলে। যাই হোক, প্রিভা হ্যাভ নামে সেটা অ্যাডাল্টদের জন্য আছে, বাবুদের জন্য আছে। তাহলে প্রিভা হ্যাভ ফর অ্যাডাল্টস, যেটা 1 ml থাকে, 1 ml থাকে 500 ইউনিট হেপাটাইটিস এ অ্যান্টিজেন। আর যেটা বাবুদের সেটা হচ্ছে প্রিভা হ্যাভ 0.5 ml, সেটা থাকে 1 ইউনিটে 250 ইউনিট হেপাটাইটিস এ অ্যান্টিজেন। আপনারা কোন বয়সে দেবেন? আমরা বলবো 1 বছর পার হলেই আপনি দিতে পারবেন। এর দুটো ডোজ আছে, একটা দেওয়ার 6 মাস পরে আরেকটা দিতে হবে, এটা মাংসে দিতে হয়। তাহলে আমরা কি বলবো, যখনই একটা বাবু 1 বছর বয়স হয়ে যাবে, তাহলে আমরা বলি 1 থেকে 16 বছরের বাবুদের আপনি যেটা দেবেন সেটা হচ্ছে 0.5 ml, যেটা পেডিয়াট্রিক যেটা বলেছি 0.5 ml, একটা দেওয়ার 6 মাস পরে আরেকটা দেবেন। তাহলে আবারও বলছি, 1 থেকে 16 বছরের বাবুদের 0.5 ml যেটা বাজারে পাওয়া যায় সেটা দেবেন। একটা দেওয়ার 6 মাস পর আরেকটা দিতে হবে। এটা কোথায় দিতে হবে? মাংসে দিতে হবে। আমরা বলি ডেল্টয়েড মাসল হাতে দেওয়া যেতে পারে, অথবা থাইয়ের অ্যান্টেরোল যে অ্যাসপেক্ট, থাইয়ে আমরা দিতে পারি। হিপে আমরা বলবো এই ভ্যাকসিন না দেওয়ার জন্য, অথবা অনেক সময় সাবকিউটেনিয়াস বা ইন্টারডার্মাল ইনজেকশন দেওয়া হয়, সেটা দিলে কিন্তু কার্যকারিতা হবে না। তাহলে এটা মাংসে দিতে হবে। সাধারণত আমরা হাতে বা থাইতে আমরা দিতে বলি। 1 থেকে 6 বছরে বলেছি দুটো ডোজ দেবেন 0.5 ml, আর 16 বছর উপরে ইভেন কি আমরাও যদি অ্যাডাল্টরা নিতে চাই তাহলে আমরা দেবো 1 ml, সেটাও দুটো ডোজ, একটা দেওয়ার 6 মাস পরে আরেকটা। সাইড এফেক্ট আছে কিনা? সব ওষুধ বা যে কোনো ভ্যাকসিনের কিছু সাইড এফেক্ট হয়, একটু জ্বর আসতে পারে, একটু ব্যথা হতে পারে, পরবর্তী 3 দিন একটু ওই জায়গাটা ফুলে থাকতে পারে। আমি বলবো হেপাটাইটিস এর খুব বড় কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, যেটা কন্ট্রাইন্ডিকেশন বলবো, কারা দিতে পারবেন না? যাদের নোন সাইড এফেক্ট আছে, যাদের অ্যালার্জি সমস্যা খুব বেশি আছে, কোনো বিশেষ খাবার বিশেষ ভ্যাকসিনের প্রতি তাদের অ্যালার্জি আছে, তারা আমরা বলবো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ভ্যাকসিনটা দিতে যাবেন, না হলে সমস্যা হতে পারে। তো দর্শক, আমি আশা করছি আপনার বাবুকে 1 বছর পরে প্রিভা হ্যাভ দিয়ে জন্ডিসের মতো একটি জটিল রোগ থেকে আপনি রক্ষা করবেন। কেননা বাবুরা যখন স্ট্রিট ফুড খাবে তখন কিন্তু হেপাটাইটিস এ ছড়াবে, কারণ হেপাটাইটিসের সাধারণত ওরোফিক্যাল রুট, অর্থাৎ খাদ্য বা এই পানির মাধ্যমে এটা ছড়ায়। সুতরাং এই ব্যাপারে আপনার খেয়াল রাখতে হবে। পরবর্তী ভ্যাকসিনগুলো আমি একের পর এক ভিডিও করবো। আশা করছি সেই ভিডিওগুলো পুরো সিরিজগুলো দেখলে আপনার পুরোপুরি আইডিয়া হবে। আপনি নিজে দেখুন, অন্যদের শেয়ার করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।